ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 1976 সালের 21শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকের শেয়ার হোল্ডাররা হচ্ছে ভারত সরকার 50%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 35% এবং ত্রিপুরা সরকার 15%। আগরতলাস্থিত অভয়নগরে ব্যাংকের প্রধান কার্যালয়টি অবস্থিত। ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 1.5 শতাধিক শাখা, 12টি ইউএসবি এবং 3টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 2024-25 অর্থ বছরে সাফল্য তুলে ধরে। এই অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা 13.60% বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরে 12,398.55 কোটি টাকা থেকে এবছর 31শে মার্চ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 14,085.14 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে আমানত 14.38% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের 31শে মার্চ যা ছিল 8,800.81 কোটি, 2025 সালের 31শে মার্চ বেড়ে হয়েছে 10,066.00 কোটি টাকা। তবে এই আর্থিক বছরে ব্যাংকের সিডি অনুপাত কিছুটা কমে গেছে। 31শে মার্চ 2024 সালে যা ছিল 40.88%, কিন্তু 2025 সালের 31শে মার্চ কমে হয়েছে 39.93%। ব্যাংক পিএনবি, মেটলাইফ, বাজাজ, কানাড়া, এইচএসবিসি, কেয়ার এর মতো থার্ড পার্টির প্রোডাক্ট বিক্রি জাতীয় অন্যরকম সাবস্টেন্সিয়াল কমিশনের মাধ্যমে 1.75 কোটি টাকা আয় করেছে। In the year 24-25, we have crossed total business figure of more than 14,000 crore. Our total business figure is, as on 31st March 2025, 14,085.14 crores, registering a business growth of 13.60% over the last financial year. If you see the total deposit of our bank as on 31st March, we have already crossed 10,000 crores figures, 10066 crores, reflecting the trust reposed in us by the people of Tripura, registering a growth rate of 14.38% over the previous financial year. In advances, we have crossed 4,000 crores. Our business figure in advances, total advances, is 4019.14 crore, making a growth rate, YOY growth rate is 11.71% in advances. তিনি আরো জানিয়েছেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ডিজিটাল অগ্রগতির দিকে বিশেষ নজর দিয়ে কাজ করছে। এর মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 37 জন নতুন বিসি এজেন্ট নিয়োগ করেছেন। ত্রিপুরার মানুষকে 476টি বিসি পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা প্রদান করেছে। এর বাইরে 98 জন সক্রিয় বিসি সখী কাজ করছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখাগুলি তত্ত্বাবধানে 7টি জায়গায় সেলফ পাসবুক আপডেট মেশিন বসানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যাংকিংও রূপান্তরিত করা হয়েছে। ব্যাংকের 85টি শাখায় এয়ারটেল আর অ্যাপ ব্যবস্থাপনা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। বাকিগুলিতেও তা পাইপ লাইনের আছে। ঋণমুক্ত পোর্টাল চালু করা হয়েছে। অটো অ্যাকাউন্ট ভ্যালিডেশন রূপায়িত করা হয়েছে। So many digital initiatives in the financial year 24-25. We have increased access and convenience for our customer by internet banking, mobile banking, QR code, WhatsApp, SMS banking. In Tripura Gramin Bank has already actively participated in government-sponsored schemes such as Swalamban, PM Vishwakarma, Pradhan Mantri Employment Generation Program, PM Shwanidhi, PM Shureghar Yojana, and various social security schemes and DBT schemes, disbursing benefit to lakhs of beneficiaries of Tripura. We have a mammoth branch network in the state. You all are aware that right now we are having 150 branches along with 12 ultra small branches and already deployed 476 business correspondents to serve remote and underserved areas. We have already onboarded self passbook updating machine at 7 locations across states. WhatsApp banking has already been implemented. In last year, we have already added in our fold banks on 2 more
solar powered mobile ATM vans, that is TGV on wheels. We have achieved Champions Medal in Atal Pension Yojana Olympics 2024-25 campaign given by our PFRDA, Government of India. In Atal Pension Yojana, I just want to share you that Atal Pension Yojana, from last 3 years we are continuously getting reward and recognition and award. In last financial year, our rank is second across country among all 43 states. ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আরও জানিয়েছেন, ব্যাংক কর্তৃপক্ষ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কাজকর্মের দিকেও তারা গুরুত্ব দিয়েছে। ব্যাংকের পক্ষ থেকে রাজ্যের সবচেয়ে ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে সিএম রিলিফ ফান্ডে বড় অঙ্কের টাকা সাহায্য বাবদ তুলে দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার কর্মকাণ্ডে সামিল হয়েছে। শান্ত টিভি।